বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা প্রতিদিন ঘুমাই, কিন্তু ভেবে দেখেছি কি আমাদের ঘুমও যদি সুন্নাহ অনুযায়ী হয় তবে তা ইবাদতে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘুমেরও ছিল এক বিশেষ পদ্ধতি, যা শুধু স্বাস্থ্যকরী নয় বরং আধ্যাত্মিক শান্তিও নিয়ে আসে। প্রথমত, তিনি ডান কাতে শুয়ে ঘুমাতেন। চিকিৎসা বিজ্ঞানের মতে ডান কাতে ঘুমালে হৃদয়, পাকস্থলী এবং শরীরের জন্য তা সবচেয়ে উপকারী। দ্বিতীয়ত, তিনি ডান হাত গালের নিচে রাখতেন। এতে এক ধরনের আরাম পাওয়া যায় এবং মানুষের মধ্যে বিনয় সৃষ্টি হয়। তৃতীয়ত, তিনি ঘুমের আগে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মরি এবং আপনার নামেই আমি বাঁচি। এতে বোঝা যায় ঘুমও ছোট এক ধরনের মৃত্যু, আর জাগা হচ্ছে এক নতুন জীবন। চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে মিসওয়াক করতেন। এর মাধ্যমে তিনি মুখ এবং শরীরকে পরিচ্ছন্ন রাখতেন। পঞ্চমত, তিনি ঘুমের আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাচ এবং আয়াতুল কুরসি তিলাওয়াত করতেন। এগুলো শয়তান থেকে রক্ষা করে, ঘুমকে শান্তিময় এবং নিরাপদ করে। প্রিয় বন্ধুরা, ঘুম আমাদের দৈনন্দিন জীবনের অংশ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এমনকি ঘুমও ইবাদতে রূপান্তরিত হতে পারে যদি আমরা তা সুন্নাহ অনুযায়ী করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।